আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মন্থা ১১০ কিলোমিটার গতিবেগে। ২৮ তারিখ মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মন্থা, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর, যা পরবর্তীতে বাঁক নিয়ে নিম্নচাপ হিসেবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে ধেয়ে আসতে পারে, যার ফলে দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই ভারী ঝড় বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের ৯ জেলা, উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সে সঙ্গে এই ঘূর্ণিঝড়ের ফলে সমুদ্র উত্তাল থাকবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে সমুদ্র প্রচণ্ড খারাপ থাকবে, যার ফলে টানা ৩ দিন মৎস্যজীবীদের রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় মন্থা কোথায় কখন আছড়ে পড়বে এই সম্বন্ধে লেটেস্ট কি আপডেট আছে, তার সঙ্গে এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কবে থেকে প্রভাব পড়বে, কোন কোন এলাকায় বেশি ঝড় বৃষ্টিপাত হবে, কতদিন এই ঝড় বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা এই মুহূর্তের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে, এই নিম্নচাপের গতিপথ কেমন হতে পারে সেটা আমরা দেখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গভীর নিম্নচাপ তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, এবং আগামী ২৪ ঘন্টায় ২৬ তারিখের মধ্যেই এটি আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, এবং তারপর ২৭ তারিখের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে, একদম অনেকটাই অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি আসবে। ২৮ তারিখ সন্ধে থেকে রাতের মধ্যে এটি অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে, এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়ার পর সেটা ধীরে ধীরে উত্তর দিকে বাঁক নেবে, অর্থাৎ উত্তর পূর্ব দিকে বাঁক নেবে, এবং তারপর শক্তি ক্ষয় করে ধীরে ধীরে নিম্নচাপ হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকে ধেয়ে আসতে পারে। তো আপাতত এই মুহূর্তে যে আপডেট প্রকাশিত করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে, এই মুহূর্তে যেটা গতিপথ এতটা পর্যন্ত দেওয়া হয়েছে, পরবর্তীকালে এটি কিন্তু আপডেট হবে। তো এই মুহূর্তে যেমনটা আপডেট আছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে, এই ঘূর্ণিঝড় মন্থা অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশের ঠিক কাকিনাড়ার কাছাকাছি অঞ্চলে আছড়ে পড়বে ১১০ কিলোমিটার গতিবেগে। মালিঞ্চপত্তনম এবং কালিঙ্গপত্তনমের মধ্যবর্তী স্থান কাকিনাড়ার ওপর দিয়ে এটি ১১০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে। তারপর ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে বাঁক নেবে, এবং পরবর্তী সময়ে সেটি আরও ভেতরের দিকে প্রবেশ করবে। তারপর যেটা প্রথমে দেখালাম যে ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে বাঁক নেবে এবং নিম্নচাপ হিসেবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকে ধেয়ে আসবে, যার ফলে ইতিমধ্যে ভারী ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে, স্পেশাল বুলেটিন নম্বর ৩, কি বলা হচ্ছে আমরা দেখে নেব। তো এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট আসছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানবো কি বলা হচ্ছে। তো দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে ইতিমধ্যেই গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেটি ধীরে ধীরে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে, এবং আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৬ তারিখের মধ্যে, রবিবারের মধ্যে এটি আরও উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, তার সঙ্গে ঘনীভূত হয়ে শক্তি বাড়িয়ে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করবে, এবং তার পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ তারিখ সকালের মধ্যে এটি আরও শক্তি বাড়াবে, তার সঙ্গে ঘনীভূত হবে, এবং পাশাপাশি দক্ষিণ পশ্চিম ও তার পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ২৭ তারিখ সোমবারের ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং তারপরে সেটি ধীরে ধীরে আরও এগিয়ে যাবে, প্রথম দিকে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, তারপর কিছুটা বাঁক নেবে, তারপর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে, তার সঙ্গে ঘনীভূত হবে এবং আরও শক্তি বাড়াবে, অর্থাৎ ঘূর্ণিঝড় থেকে সেটি আরও শক্তি বাড়িয়ে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম মানে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করবে ২৮ তারিখ সকালের মধ্যে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারপরও সেটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করবে। অন্ধ্রপ্রদেশের মালিঞ্চপট্টনম এবং কালিঙ্গপট্টনমের ঠিক মধ্যবর্তী স্থান কাকিনাডার ওপর দিয়ে ২৮ তারিখ সন্ধে রাতের মধ্যে এই ঘূর্ণিঝড় মন্থা অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অতিক্রম করবে, ১১০ কিলোমিটার গতিবেগে অতিক্রম করবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এর গতিবেগ ৯০ থেকে ১১০ থাকবে, সর্বোচ্চ গতিবেগ ১১০ কিলোমিটার হবে। এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, আপনাদের আমি দেখাবো যে কখন থেকে এর গতিবেগটা বাড়বে। তো ২৬ তারিখ অর্থাৎ রবিবার সন্ধ্যের পর থেকে এটির গতিবেগ হয়ে যাবে ৬০ থেকে ৭০ কিলোমিটার, সর্বোচ্চ ৮০ কিলোমিটার। তখন থেকে সেটি ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করবে, অর্থাৎ ২৬ তারিখ সন্ধ্যের পর থেকেই
ঘূর্ণিঝড় হয়ে যাচ্ছে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং 27 তারিখ সকালের মধ্যেই 70 থেকে 80 কিলোমিটার সর্বোচ্চ 90 কিলোমিটার গতিবেগে সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড় হিসেবেই থাকবে। এবং 27 তারিখ সন্ধ্যের দিকে তার গতিবেগটা আরও বাড়বে, 80 থেকে 90 সর্বোচ্চ 100 কিলোমিটার হয়ে যাবে। 27 তারিখ সোমবার দিনও সেটি ঘূর্ণিঝড় হিসেবেই থাকবে ওই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। তারপর 28 তারিখ সকালের দিকে অর্থাৎ মঙ্গলবার দিন ঠিক ভোরের দিকে এটি কিন্তু অনেকটাই শক্তি বাড়বে, 90 থেকে 100 কিলোমিটার গতিবেগ তার নর্মাল গতিবেগ হয়ে যাবে এবং সর্বোচ্চ গতিবেগ 110 কিলোমিটারে পৌঁছে যাবে, যার ফলে সেটি অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করবে 28 তারিখ মঙ্গলবার দিন ভোরের দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলে। এবং 28 তারিখ ওই সন্ধ্যের মধ্যে এটি অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 110 কিলোমিটার গতিবেগে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই অতিক্রম করবে এবং তারপর ধীরে ধীরে তার শক্তি ক্ষয় করবে, তারপর ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করবে এবং ধীরে ধীরে ওই উত্তর পূর্ব দিকে বাঁক নিবে। তারপর পরবর্তী সময়ে নিম্নচাপ হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকে ধেয়ে আসতে পারে। তো কখন এটি ধেয়ে আসবে এবং কোন কোন এলাকার উপর দিয়ে সেটা যাবে তার আগে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আর কি কি বলা হচ্ছে। তো এই ঘূর্ণিঝড়ের ফলে সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে। 28 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকেই সমুদ্রে ঝোড়ো বাতাস বইতে থাকবে 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে সমুদ্রে ঝড় বইবে 28 তারিখ থেকে টানা 30 তারিখ পর্যন্ত। অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিন সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 3 দিন সমুদ্রের প্রচন্ড ঝড় বাতাস থাকবে, যার ফলে সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে, যার ফলে 28 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মঙ্গল, বুধ, বৃহস্পতিবার এই 3 দিন সমুদ্রে লাল সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের জন্য রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 27 তারিখ অর্থাৎ সোমবারের মধ্যেই যারা গভীর সমুদ্রে রয়েছেন যে সমস্ত মৎস্যজীবীরা তাদেরকে উপকূলে ফিরে আসারও নির্দেশ দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাই ভিডিওটিকে মৎস্যজীবীদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করবেন যাতে প্রত্যেকে আপডেটটি জানতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশ উপকূলে, যার ফলে সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে। তাই সোমবারের মধ্যে সমস্ত মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে বলা হয়েছে এবং মঙ্গলবার থেকে টানা বৃহস্পতিবার দিন পর্যন্ত সমুদ্রে লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব কোন কোন এলাকায় বৃষ্টিপাতগুলো থাকবে। তো 27 তারিখ সোমবার পর্যন্ত একদমই পরিষ্কার আবহাওয়া থাকবে, কোনো সতর্কবার্তা নেই। কিন্তু 28 তারিখ মঙ্গলবার দুপুরের পর থেকে ধীরে ধীরে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ শুরু হয়ে যাবে এবং দুপুরের পর থেকে সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই দুই জেলাতে মঙ্গলবার থেকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এদিকে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত বাড়বে, 28 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তারপর 29 তারিখ বুধবার দিন বৃষ্টিপাত আরও বাড়বে এবং আরও ছড়াবে, উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তার সঙ্গে উপকূলবর্তী 2 24 পরগনা, 2 মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলা এবং উত্তরবঙ্গের কিছু স্থানেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে 29 অক্টোবর বুধবার দিন। তারপর 30 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন এদিকে 6 জেলা এবং মধ্যবঙ্গের 3 জেলা, মোট 9 জেলাতে বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গেরও 3 জেলাতে বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে মধ্যবঙ্গের জেলা আর উত্তরবঙ্গের জেলাগুলিতে 30 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে মঙ্গলবারের পর থেকে বুধবার, বৃহস্পতিবারে দমকা ঝোড়ো বাতাসও থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে। মঙ্গলবার রাত থেকেই দমকা ঝোড়ো বাতাস বইতে শুরু করবে। তারপর 31 অক্টোবর বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে থাকবে, তবে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। 31 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। 1 নভেম্বর, 2 নভেম্বরের পর থেকে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, এমনই কিন্তু আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার আমরা অনলাইন সিস্টেম থেকে দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গে কখন এই প্রভাবটা পড়বে এবং পাশাপাশি কোথায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় মন্থা, কত গতিবেগে আছড়ে পড়তে পারে, এই মুহূর্তে কি আপডেট আছে। তো 27 তারিখের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে এবং 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে এটি আরও শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করবে। 28 তারিখ সন্ধ্যের মধ্যে এটি অন্ধ্রপ্রদেশের ওই কাকিনাডার মধ্যবর্তী স্থানে অবস্থান করবে। এই যেটা আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে, এখানে রয়েছে কাকিনাডা, এই কাকিনাডার এখানে রয়েছে, এখানেই কিন্তু এটি আছড়ে পড়বে। দেখতে পাচ্ছেন ওই 28 তারিখ সন্ধ্যের মধ্যে মোটামুটি দুপুরের দিকে এটি আছড়ে পড়ছে ঠিক ইয়ামান, তার সঙ্গে এদিকে কাকিনাডা, তার সঙ্গে পাথাপুরাম এই এলাকার মধ্যে এর চোখটা কিন্তু প্রবেশ করছে। অর্থাৎ ওই 28 তারিখ মঙ্গলবার দিনই এটি আছড়ে পড়ছে, তখন তার সর্বোচ্চ গতিবেগ থাকবে যেটা আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে 110 কিলোমিটার এবং নর্মাল গতিবেগটা থাকবে 100 কিলোমিটার। আমরা দেখে নেব যে কত হাইস্ট গতিবেগটা হচ্ছে।
তো ওরকমই 100-105 এরকম কিন্তু আসছে, অর্থাৎ 110 কিলোমিটার গতিবেগে এটা কিন্তু আছড়ে পড়বে, এমনই আপডেট আসছে। 28 তারিখ সকাল থেকে এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং সারাদিনমান এই প্রক্রিয়া থাকবে। মঙ্গলবার সারাদিনমান ধরেই এই ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে এবং তারপর ধীরে ধীরে এটি উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, অন্ধ্রপ্রদেশের ভেতরের দিকে প্রবেশ করবে এবং তারপর সেটি আরও ভেতরের দিকে প্রবেশ করবে এবং ঘূর্ণিঝড় থেকে সেটি ধীরে ধীরে শক্তি কমিয়ে অতি প্রবল নিম্নচাপ হিসেবে থাকবে, তারপর গভীর নিম্নচাপ হবে এবং পরবর্তী সময় নিম্নচাপ হিসেবে অবস্থান করবে অন্ধ্রপ্রদেশের ভেতরের দিকে এবং তারপর ধীরে ধীরে 29 তারিখ 30 তারিখের দিকেই সেটি নিম্নচাপ হিসেবে অবস্থান করবে, শক্তি ক্ষয় করবে এবং তারপর এখান থেকে সেটি উত্তর উত্তর পূর্ব দিকে বাঁক নিবে, তারপর এদিকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকে আসবে। যেমনটা আমি প্রথমে দেখালাম, এই যে গতিপথ যেটা প্রকাশিত করা হয়েছে যে এইভাবে কিন্তু সেটি অবস্থান করবে, ধীরে ধীরে সেটা উত্তর উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে এদিকে ঝাড়খণ্ড, তার সঙ্গে ছত্তিশগড় হয়ে বিহার হয়ে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশের দিকে আসবে, যার ফলে পরবর্তী সময়ে কিন্তু উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। তো কবে থেকে এই প্রভাবটা পড়বে, আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে মঙ্গলবার থেকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ এবং হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তো আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি 28 তারিখে যখন এটি আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশ উপকূলে, ঠিক সেই সময় থেকে অর্থাৎ 28 তারিখ দুপুর থেকে মেঘলা ভাগ শুরু হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা বরিশাল সহ দক্ষিণবঙ্গের এদিকে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে একটু দমকা বাতাসও শুরু হয়ে যাবে উপকূলবর্তী এলাকাগুলিতে। সময় যত করবে ততই এই বৃষ্টিপাত ধীরে ধীরে আরও ছড়াবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পাশাপাশি এদিকে পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে, কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে। মোটের উপর মঙ্গলবার থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে এবং মঙ্গলবার থেকে যত সময় গড়বে ততই এই ঘূর্ণিঝড়ের মেঘ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে প্রবেশ করবে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত থাকবে, তবে বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে না, মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। কিন্তু 29 তারিখ বুধবার থেকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে। বুধবার সকাল থেকেই মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে ভোর থেকে বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ মঙ্গলবার বেশি রাত থেকে বৃষ্টিপাত প্রবেশ করবে এবং বুধবারের দিকেও বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। বুধবার থেকে ভারী বৃষ্টিপাত থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার সারাদিনমান বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। বুধবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত ছড়িয়ে পড়ছে মধ্যবঙ্গের জেলাগুলিতে। বুধবার দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত থাকছে মুর্শিদাবাদ, নদিয়া সহ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বীরভূম, পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে থাকছে, পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, এদিকে উত্তর দিনাজপুর, বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে খুলনা, অর্থাৎ পুরো এইদিকে মধ্যবঙ্গ মধ্য বাংলাদেশ জুড়েই বুধবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকছে এবং এই বৃষ্টিপাত বুধবার সারাদিনমান থাকবে এবং সন্ধ্যে রাতের দিকেও বৃষ্টিপাত থাকবে এবং নিম্নচাপের ফলে এই বৃষ্টিপাত সেহেতু সারাদিনমান বৃষ্টিপাত থাকবে, কখনো বৃষ্টিপাত বাড়বে, কখনো বৃষ্টিপাত কমবে, ঝোড়ো বাতাস থাকবে, তার সঙ্গে আবারও বৃষ্টিপাত বাড়বে, আবারও বৃষ্টিপাত কমবে, এইভাবে কিন্তু খেপে খেপে এই বৃষ্টিপাতগুলো হবে। মঙ্গলবারের পর থেকে বৃষ্টিপাত বাড়বে, বুধবার দিন আরও বৃষ্টিপাত থাকবে, বৃহস্পতিবার দিনও বৃষ্টিপাত থাকছে সকালের দিকে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে, এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, উত্তর 24 পরগনা, নদিয়া সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে। 30 অক্টোবর দিন উত্তরবঙ্গে তো অতি ভারী বৃষ্টিপাত থাকবে। 30 তারিখ থেকে 31 তারিখের মধ্যে অতি প্রবল বৃষ্টিপাত থাকবে, কারণ পরবর্তী সময়ে ওই 30 তারিখের দিকে এবং পাশাপাশি 31 তারিখের দিকে নিম্নচাপ হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে প্রবেশ করছে এই ঘূর্ণিঝড়টি, যার ফলে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে 31 অক্টোবর একদমই অক্টোবর মাসের শেষের 2 দিনে ভারী অতি প্রবল বৃষ্টিপাত থাকছে। রেড অ্যালার্ট কিন্তু থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, অতি প্রবল বৃষ্টিপাত থাকছে মালদা, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গের বাকি 5 জেলাতেও, বাংলাদেশের রংপুর, রাজশাহী, তার সঙ্গে দিকে খুলনা সহ ঢাকা, তার সঙ্গে ময়মনসিংহ দিকেও বৃষ্টিপাত থাকছে এবং পরবর্তী সময় অর্থাৎ 31 তারিখ থেকে 1 নভেম্বরের মধ্যে এই অতি প্রবল বৃষ্টিপাতটা ধীরে ধীরে আরও পূর্ব দিকে যাচ্ছে, অর্থাৎ আসাম, মেঘালয় সহ পূর্ব বাংলাদেশের দিকে যাচ্ছে। এদিকে ময়মনসিংহ, সিলেটের দিকেও অতি ভারী বৃষ্টিপাত থাকছে। 1 নভেম্বরের পর থেকে কিন্তু বৃষ্টিপাত কমছে, অর্থাৎ 1 তারিখের পর থেকে বৃষ্টিপাত কমবে, তবে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। 2 তারিখের পর থেকে আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। অবশেষে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে অফিসিয়াল ভাবে জানিয়ে দেওয়া হলো
অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ছে এই ঘূর্ণিঝড় মন্থা, এবং যা পরবর্তী সময়ে নিম্নচাপ হিসেবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে আসতে পারে, যার ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আবারও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে, এমনই এই মুহূর্তে লেটেস্ট আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।